নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশান অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের ফোর্থ সেমিস্টারের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্টের স্টুডেন্টরা রয়েছে, তো তোমাদের জন্য নিয়ে চলে এলাম মোস্ট ইম্পর্টেন্ট সাজেশান SSAD/সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের, যা সাবজেক্ট কোড হচ্ছে 407/4N। এই সাবজেক্টটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট এবং প্রত্যেকটা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্টুডেন্টরা কিন্তু এই সাবজেক্টটিতে সমস্যায় পড়ে। তাই তোমাদের জন্য কিছু বাছাই করা সাজেশান নিয়ে এলাম। এই প্রশ্নগুলো অবশ্যই তোমাদের এক্সামিনেশনে তোমাদের খুব হেল্প করবে। তো চলো প্রথম প্রশ্নের দিকে দেখা যাক। 1 নম্বরের পার্ট এতে দেখো রয়েছে ডেসক্রাইব এনি 4 প্ল্যানিং প্রিন্সিপাল। যে কোনো ধরনের 4টে প্ল্যানিং প্রিন্সিপাল তোমাকে এখানে ডেসক্রাইব করতে বলা হয়েছে, তার জন্য 4 নম্বর রয়েছে। অবশ্যই সেটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্ল্যানিং প্রিন্সিপাল হতে হবে। পার্ট বি কী বলছে দেখো, অ্যাপ্লাই 6 সিগমা ইন হোটেল ম্যানেজমেন্ট সিস্টেম, HMS। হোটেল ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে যে 6 সিগমা ব্যবহার করা হয় সেটা কিন্তু তোমাকে দেখাতে বলেছে, তার জন্য রয়েছে 4 মার্কস, অর্থাৎ 4 + 4 8 মার্কস। নেক্সট দেখো 2 নম্বর প্রশ্ন, একটাই প্রশ্ন রয়েছে এবং ব্রিফলি সেটাকে এক্সপ্লেন করতে হবে। কি বলছে, এক্সপ্লেন DMAIC অ্যান্ড DMAIC এবং DMADV ইন 6 সিগমাতে কীভাবে ব্যবহার করা হয় এক্সপ্লেন করতে হবে সেটাকে। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, স্টার মার্কস প্রশ্ন, 8 নম্বর একটাই প্রশ্ন। ঠিক আছে, 2 নম্বর প্রশ্ন কমপ্লিট করলাম। 3 নম্বর প্রশ্নের দিকে চলে যাব। 3 নম্বর প্রশ্ন বলেছে দেখো, এক্সপ্লেন অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট। অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্টকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে উইথ রেসপেক্ট টু। নিম্নলিখিত ঘটনাকে রেসপেক্ট করে। এক হচ্ছে ফোকাস অফ ASD এবং 2 নম্বর হচ্ছে স্টেপস ইন ASD। ফোকাস অফ ASDর উপর নির্ভর করে অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে এবং স্টেপস ইন ASDতে অ্যাডাপটিভ সফটওয়্যার ডেভেলপমেন্ট কীভাবে হয়েছে সেটাকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে। এটা হচ্ছে একটা পার্ট 3 নম্বর প্রশ্নের, পার্ট এ। পার্ট বি কী বলছে দেখো, এক্সপ্লেন এনি 4 প্রিন্সিপাল। যে কোনো ধরনের 4টে প্রিন্সিপালকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে অফ প্রজেক্ট শিডিউলিং। প্রজেক্ট শিডিউলিংয়ের যে কোনো 4টে প্রিন্সিপালকে এক্সপ্লেন করতে বলা হচ্ছে, তার জন্য রয়েছে 4 মার্কস, অর্থাৎ 4 + 4 8 মার্কস। ভালো প্রশ্ন। 3 নম্বরের প্রশ্নটা আমরা অলরেডি দেখলাম। চলে যাব 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নের পার্ট এতে বলা হচ্ছে ডিফাইন রিস্ক। রিস্ক বলতে কি বোঝো? লিস্ট 2 ক্যারেক্টারিস্টিক্স অফ রিস্ক। রিস্কের যে কোনো 2টি ধর্ম বা চরিত্র গঠন সেটা কিন্তু লিখতে বলা হয়েছে। এটা কিন্তু ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। রিস্ক বলতে কি বোঝো তার জন্য 1 মার্কস, কিন্তু 2 ক্যারেক্টারিস্টিক্স অফ রিস্কের জন্য কিন্তু 3 মার্কস দেওয়া হয়েছে। তোমরা যদি ভালো করে কোশ্চেনটার ফরমেশনে দেখো তাহলেই সেটা দেখতে পাবে। নেক্সট দেখো 4 নম্বর কোশ্চেনের পার্ট বি কি বলছে। পার্ট বিতে বলছে ডিফাইন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বলতে কি বোঝো? এই সাবজেক্টটা যে পড়ছি তার উদ্দেশ্যটা কি? লিস্ট এনি 2 ক্যাটাগরিজ অফ সফটওয়্যার। সফটওয়্যারের যে কোনো 2টো ক্যাটাগরি সম্বন্ধে লিস্ট আউট করতে বলা আছে। যেমন অ্যাপ্লিকেশান সফটওয়্যার হয়, ঠিক আছে, অ্যাপ্লিকেশান সফটওয়্যার, সিস্টেম সফটওয়্যার, তো সেই রকমই মেবি। ওকে, তার জন্য রয়েছে 2 + 2 4 মার্কস এই পার্ট বিটার জন্য। এবার চলে যাব 5 নম্বর প্রশ্নতে। 5 নম্বর প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। কি বলছে 5 নম্বর প্রশ্ন, হোয়াট ইজ ডেটা ফ্লো ডায়াগ্রাম। ডেটা ফ্লো ডায়াগ্রাম বলতে তুমি কি বোঝো? এটা কিন্তু পরীক্ষায় 2025 সালে, 2023 সালে, 2022 সালে এসেছিল। হোয়াট ইজ ডেটা ফ্লো ডায়াগ্রাম। ডেটা ফ্লো ডায়াগ্রাম থেকে প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবেই আসবে। হোয়াট ডু ইউ মিন বাই ডেটা মডিউলিং। ডেটা মডেলিং বলতে তুমি কি বোঝো? ডেটা মডেলিং থেকেও প্রশ্ন কিন্তু প্রায় প্রত্যেক বছর এক্সামিনেশনে আসে। তাই এই ডেটা ফ্লো, ডেটা মডিউলিং এগুলো একদমই মিস করা যাবে না। হোয়াট ইজ কনটেক্সট ডায়াগ্রাম। কনটেক্সট ডায়াগ্রাম বলতে কি বোঝো? রাইট শর্ট নোট অন কোহিশন।
কোয়েশনের উপরে শর্ট নোট লিখতে বলা হয়েছে। তো এইভাবে যদি তুমি প্রশ্নগুলো দেখো, পরপর তুমি যদি প্রশ্নগুলো দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক থেকে বর্কার এক সে বর্কার এক যেরকম বলা হয়, ঠিক আছে, সেরকম প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট। তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো তোমাদের এক্সামিনেশনের জন্য করে যাবে, তাহলে এক্সামিনেশন তোমাদের খুবই ভালো হবে। ধন্যবাদ সকলকে, ভালো থেকো, সুস্থ থেকো এবং বাকি সমস্ত কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাজেশনগুলো ফলো করো। ধন্যবাদ।